ভাই আমার ভুল হয়ে গেছে গা। এই বেটা ভুল হয়ে গেছে মানে? চোখ কি তোর বাসায় রেখে আইছস? ভাই আপনার যদি মনে রাগ না মিটে আমার তাড়াতাড়ি করে আরেকটা থাপ্পড় মারেন, তারপরে ভাই মনের ভিতরে কিছু রাখেন না। এই বেটা তুই ধাক্কা দিয়ে ফেলাই আবার তুই আমার সাথে মস্কারি করতেছস? আর তোর এত তারা কিসের? ও বুঝছি, মনে হয় কোনো জায়গায় দাওয়াত টাওয়াত পাইছস, এই জন্য দৌড়ে যাইতেছস খাইতে। হ্যাঁ খায়রুল, তুই ঠিকই বলছিস। এখন যদি ওদেরকে একটা কাজের জন্য ডাকি তাহলে দেখবি 1 ঘন্টা পর আসবে। আবার যদি এদেরকে খাওয়ানোর জন্য ডাকিস তাহলে দেখবি খাওয়ানো হওয়ানোর আগেই দৌড়া এসে বসে আছে। হরে বন্ধু তুই ঠিকই কইছস, দেওয়াস না চোখ কান বাসায় রেখিয়া মানুষের উপরে তো দৌড়ে যাইতেছে, মনে হয় রাস্তাঘাট চিনে না। ভাই আমি আপনাদের সাথে মস্করা করতেছি না, আর আপনারা যা ভাবতেছেন আসলে তাও না। আমার তারা ওরা বলতে মসজিদে জামাত শুরু হয়ে যেতেছে, আমি যদি জামাত না ধরতে পারি তাহলে ভাই অনেক বড় ক্ষতি হয়ে যাইব। আমার জীবনে অনেক সময় আসবো, কিন্তু এখন যদি জামাতটা ছুটে যাই তাহলে এই জামাত কোনোদিন আর ধরতে পারবো না। আর ভাই আমার এতটুকু বয়সে আমার জামাত ছাড়া কোনোদিন এক ওয়াক্ত নামাজও মিস হয়নি। ভাই এখন যদি আমার এই জামাতটা ছুটে যায় তাহলে আমি হাসর ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব আপনারাই বলেন। তাই আমার তারা ওরার কারণে আপনি অনেক ব্যথা পাইছেন। ভাই আমার মাফ করে দিয়েন। ভাই এখন যদি আপনারা আমাকে মাফ না করে দেন তাহলে হয়তো বা আমার নামাজটাও কবুল হইব না। ভাই আপনারা আমার মাফ করে দেন। ভাই চুপ করে রয়েছেন কি আপনারা? আমার প্রতি যদি আপনাদের রাগ না কমে, লাগলে আরেকটা থাপ্পড় দেন, তারপরও ভাই আমার মাফ করে দেন। না না ভাই, আপনি আমাদের কাছে মাফ চাইয়া আমাদেরকে আর অপরাধী করেন না। এমনিতেই আমরা একক তো নামাজও পড়ি না, এমনকি ওই উপরে যে একজন আল্লাহ আছে, আল্লাহ যে পরকালে আমাদেরকে শাস্তি দিব, ওই শাস্তির ভয়টা আমাদের অন্তরে নাই। আপনার কথা শুনে না আমার অন্তরের ভিতরে নাড়া দিছে, আমার কলিজাটা কাঁপে গেছে। এমনকি আমরা মানুষের সাথে কত অন্যায় কাজ করি, কত পাপ কাজ করতেছি, কিন্তু কখনো আমাদের এই অন্তরে ওই আল্লাহর ভয়টা ঢুকে নাই। আসলে ভাই আপনি যে আমার সাথে ধাক্কা টাকাইছেন এখানে আপনার কোনো দোষ ছিল না, আমি একটু পিছাইছি দেখেই আপনার সাথে ধাক্কাটা লাগছে, আর আপনি ধাক্কা লাগিয়ে পড়ে গেছেন। ওইটা আইসা আমার অপরাধ জানা সত্ত্বেও আপনি আমার কাছে মাফ চাইতেছেন, তারপর আপনার আমি থাপ্পড় মারছি, তারপরে আপনি আবার আমার কাছে মাফ চাইতেছেন। আসলে ভাই আপনার মতো যদি আমাদের অন্তরে ওই আল্লাহর ভয়টা থাকতো তাহলে আমরা কখনোই পাপ কাজ করতাম না, মানুষের সাথে কখনো অন্যায় করতাম না, মানুষকে কখনো ঠকায় খাইতাম না। হ ভাই আপনাদের কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। এই দেখেন এই দুনিয়ায় কত নাবালক শিশুরা পর্যন্ত ধর্ষণ হইতেছে, কত ছিনতাইকারী, খুন খারাপি, কত কিছু হইতেছে। ভাই আপনারাই বলেন, তাদের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় থাকতো তাহলে সব অন্যায় কাজ তারা কখনোই করতো না। হ্যাঁ খায়রুল, উনি ঠিকই বলছেন। আমরা যদি ঠিকভাবে নামাজ পড়তাম, প্রতিদিন যদি ওই আল্লাহর কাছে 5 বার হাজিরা দিতাম, তাহলে কোনো অন্যায় কাজ করার আগে আমাদের বুকের ভিতর কাঁপে উঠতো। হরে সোহাগ তুই ঠিক কথাই কইছস, আমরা এই দুনিয়ার রং তামাশাই পইরা ওই পরকালের কথা ভুলেই গেছি। হ্যাঁ খায়রুল, আমরা এই দুনিয়ায় নিজেদের জীবন গোছাইতে যাইয়া পরকালের জন্য যে আমল করতে হবো আমরা সেটাই ভুলে গেছি। ভাই আপনারা যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি, এখনো অনেক সময় আছে, তাই চলেন আল্লাহর রাস্তায় ফিরে যাই। আপনারা যদি নামাজ পড়ে ওই আল্লাহর কাছে ক্ষমা চান, দেখবেন আপনাদের পিছনে সব গুনাহ ওই আল্লাহ তাআলা মাফ করে দিব। ওই আল্লাহ তাআলা অনেক দয়াবান। হ্যাঁ খায়রুল, চল আমরা আজকে থেকে জামাতের সাথে নামাজ পড়বো আর ওই আল্লাহর কাছে মাপ চাইবো। সোহাগ তুই ঠিকই কইছস, চল আমরা ওই ভাইয়ের সাথে জামাতের সাথে নামাজটা আদায় করি। ভাই আপনি আমাদেরকে নিয়ে যান আপনার সাথে করে। কি ভাই আপনারা নামাজে যাবেন? চলেন তাড়াতাড়ি চলেন, নাহলে জামাত ধরতে পারুন না। বন্ধুরা আমরা 2 দিনের দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকালকে ভুলেই গেছে, তাই আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই এবং দুনিয়াটা সুন্দর করি। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।